ট্রেন্ডিং রোজ চোকার একদম সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি ট্রেন্ডিং সিম্পল রোজ চোকার মেকিং করে দেখাবো। ইদানিং বেশ অনেক কালারের গোলাপেরই উপরে ডিজাইন বানিয়ে রেখেছি, কিন্তু সেই চিরাচরিত লাল গোলাপ সেটিকে যেন ভুলেই গেছিলাম। বহুদিন আগে লাল গোলাপের ওপরে অন্য ডিজাইনের ভিডিও দিয়েছি, এরকম সিম্পল ভিডিও আজকে একেবারেই নতুন। লাল গোলাপ সাধারণত সবারই পছন্দের, তাই একদম সিম্পল স্টিচে এই লাল গোলাপটিকে সম্পূর্ণ করব। ওভেন স্টিচ এইটাকে সম্ভবত বলা হয়। বেজোড় সংখ্যার দাগ তুলে নিয়ে তারপরে এপাশ ওপাশ করে দড়ি ঘুরিয়েই কিন্তু সেলাইটিকে সম্পূর্ণ করা হয়। আমি প্রথমে একটি গোল করে নিয়েছি, তারপরে এখানে 5টি দাগ দিয়ে নিয়েছি এবং মিডিলে একটি পয়েন্ট করেছি। সেই পয়েন্ট থেকে দাগ তুলে তুলে 5টি দিকে 5টি দড়িকে আমি রান সেলাই দিয়ে নিয়েছি। তারপরে একটির ওপর দিক থেকে এবং একটির ভেতর দিক থেকে এরকম করেই কিন্তু গোলাপটিকে সম্পূর্ণ করতে হয়। বড় চাইলে 5টির জায়গায় 7টি দিতে হবে, বা ছোট চাইলে 5টির জায়গায় 3টিও দেওয়া যেতে পারে, সেটাতে অসুবিধা হবে না, কিন্তু জোড় সংখ্যা দিলেই সেটিতে অসুবিধা হয়ে যায়। গোলাপটি করা একদমই সিম্পল, একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন। এর আগেও কিন্তু আমি কাস্টন স্টিচ দিয়ে 3D গোলাপ অনেকবার করেছি, সেটিতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছে। আশা করব এরকম সিম্পল জিনিসগুলোতেও সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবো। আমি ইদানিং একটু হ্যান্ড স্টিচের মধ্যে একটু স্টোনের কাজ, মানে ওই চিনি পুঁথির কাজ জন্য একটু পছন্দ করছি। মানে এই ডিজাইনটির জন্য আমার এখন খুবই ভালো লাগছে। রেড কালারের চিনি পুঁথি নিয়ে নিয়েছি 4-5টি, সেটিকে ওই ফুলটির মাঝখানের দিকটা একটু বৃত্ত টাইপের বানিয়ে নিচ্ছি। এটিতে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে। লালের মধ্যে লালই দিলাম, কোনো হাইলাইট করা কালার দিলাম না, পুরো একদম ন্যাচারাল গোলাপের মতোই লাগছে। তারপরে আসছি পাতার দিকে। পাতা করার জন্য আমি এখানে 3 তার সুতো নিয়েছি, মানে ডলি সুতো থেকে হাফ বার করে আমি সুতো নিয়েছি। আর পাতা করার জন্য সেই চিরাচরিত ফিশবোন স্টিচ। ফিশবোন স্টিচের ওপরে পাতা আমার জন্য সবসময় একটু বেশিই পছন্দের। এটা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি পাতা করার জন্য মানে 90% সময়ই এই ফিশবোন স্টিচেরই ইউজ করি। প্রথমে একটি লম্বা দিক দিয়ে সেলাই করে তারপরে এপাশ ওপাশ করে আপ ডাউন করে সেলাই করলেই কিন্তু পাতাটি সম্পূর্ণ হয়ে যায়। একইভাবে আমি কানেরগুলোকেও সম্পূর্ণ করে নিয়েছি। আমার বানানো প্রতিকটা জুয়েলারি কিন্তু আমি সেল করি, এবং জুয়েলারি বানানোর সম্পূর্ণ প্রকার র মেটেরিয়ালও কিন্তু আমি সেল করি। আমার কাছ থেকে যারা এখনও পর্যন্ত জুয়েলারি নিয়েছেন বা জুয়েলারি র মেটেরিয়াল নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা রেখেছি। যারা আমার কাছ থেকে জুয়েলারি অথবা জুয়েলারির র মেটেরিয়াল নিতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনস্টা এবং ফেসবুকে কিন্তু আমাকে ফলো করে রাখতে পারেন, সেখানেও আমি নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হই। সেলাই করা কাপড়টিকে ফ্রেম থেকে খুলে নেওয়ার পরে তারপরে কানের ও লকেটটিকে আলাদা করে কেটে নিয়েছি। এরপরে কানের সাইজের 2টো পিসবোর্ড কেটেছি এবং লকেটের সাইজের একটি পিসবোর্ড কেটে নিয়ে সেটির মধ্যে আঠা দিয়ে আলতো হাতে প্রথমে লকেটটিকে এবং পরবর্তীতে কানের দুটিকে আস্তে আস্তে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের দিকটা একটু টুকরো করে কেটে তারপরে সেটিকেও আঠা দিয়ে ভালোভাবে ফিনিশিং করে আটকে নিতে হবে। আঠাটি যখন কাজ করব তখন কিন্তু মাঝে মাঝে একটু করে হাতটা মুছে নেব, নাহলে কালো কাপড়ের ওপরে আঠাটি লেগে গেলে কিন্তু সাদা একটি দাগ পড়ে যাবে, সেটি কিন্তু পরবর্তীতে কোনোভাবেই সরানো সম্ভব না। এই জিনিসগুলো আমি জুয়েলারি বানানোর প্রথম দিক থেকে খুব ফেস করেছি। এই ব্যাপারগুলো মাথায় রেখে কাজ করলে আপনার কাজও কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে সুন্দর হয়ে উঠবে। তারপরে দড়িটি, মানে একটি জুটের দড়ি নিয়েছি, সেই জুটের দড়ির মধ্যে আঠা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এই আঠা লাগিয়ে নিলে উল ব্যাপারটা, মানে সুতোর যে ফেস্টো আছে পাটের অংশগুলো, সেইগুলো আর থাকে না। প্রথমে আমি ভেবেছিলাম যে ফেভিক্রিলের আঠা দিয়ে পাশের জুটের দড়িটিকে লাগাবো, তারপরে দেখলাম সেটিতে একটু সময় লাগছে, তাই জন্য আবার B7000 আঠা নিয়ে
পাশের দিকে জুটের দড়ি লাগাচ্ছি। প্রথমে এক রাউন্ড দড়ি লাগানোর পরে কেটে নিয়ে আবার সেম একইভাবে B7000 আঠা দিয়ে দ্বিতীয় পার্টের দড়িটিকে লাগিয়ে নিলাম। এই একইভাবে প্রথমে আমি লকেটটি এবং পরবর্তীতে দুটি কানেরকেও কিন্তু সম্পূর্ণ করব। দড়িগুলো লাগানোর সময় হাত দিয়ে চেপে চেপে সঠিক দিক করে লাগাতে হবে, নলে কিন্তু আপ ডাউন হয়ে গেলে বা তেরা বেঁকা হয়ে গেলে জুয়েলারিটির সৌন্দর্য কিন্তু একেবারেই দেখাবে না। B7000 আঠা দিয়ে কাজ করাটাও কিন্তু একটু টাফ আছে, কারণ যতবারই আমি B7000 আঠা লাগিয়ে দড়িটি লাগাচ্ছিলাম আমার হাতে যেন একটু একটু করে আঠা লেগে যাচ্ছিল। এই সময় কিন্তু মেন হয় জুয়েলারির ফিনিশিং নষ্ট, কারণ কালো কাপড়ের মধ্যে আঠা একবার লেগে গেলে সেটিকে সরানো কোনোভাবেই সম্ভব না। এরপর কালো কালারের দড়ি দিয়ে আমি টার্সেলটিকে বানিয়ে নিয়েছি এবং টার্সেলের মধ্যে ছোট ছোট দুটি লাল কাঠের বলও অ্যাড করে রেখেছি। আমি এখানে ছোট ছোট লাল কাঠের বল অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের কাঠের বল বা সুতোর যে বল আছে সেগুলো অ্যাড করতে পারেন। এরপর জাম্পরিংয়ের সহযোগে আমি এখানে টার্সেলটিকে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আর আলাদাভাবে সেলাই করে আমি টার্সেলটি লাগলাম না, এখানে আমি জাম্পরিংয়ের সহযোগেই টার্সেলটিকে লাগিয়ে রাখলাম। এরপরে আমি আরও 3টে বিটস লাগাবো নিচের দিকে, সেই জন্য নিচের দিকে আমি 3টে ফুটো করে নিলাম সুই দিয়ে। তারপরে আমি এখানে 2টো পাতা বিটস এবং একটি লকেট বিটস লাগিয়ে নেব। ঘুঙুরও ভেবেছিলাম প্রথম দিকে লাগাবো, কিন্তু অধিকাংশ জুয়েলারিতেই আমি এই অক্সিডাইজের ঘুঙুর বা স্টিলের ঘুঙুরে ইউজ করি। এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। 3টে হ্যাঙ্গিং বিটস মানে পাতা ও একটি গিনি টাইপের বিটস আমি ঝুলিয়ে দিলাম। জুয়েলারিটি কিন্তু সুন্দর লাগছিল দেখতে। এরপর আসছে ব্যাকগ্রাউন্ড ফিনিশিং। ব্যাকগ্রাউন্ড ফিনিশিংয়ের জন্য আমি কালো কালারের কাপড় আগের থেকে কেটে রেখেছিলাম, সেটিকে আটকে নিলাম। ঠিক একইভাবে কিন্তু আমি কানের দুটোর পিছনেও গুজির হুক দুটো আটকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন।